আগে পাহাড় ঘেরা এক গ্রাম ছিল, সোনাপুর। সেই গ্রামে থাকত এক কিশোর, নাম অয়ন। অয়ন খুব দরিদ্র ছিল, কিন্তু তার মন ছিল সৎ আর দয়ালু। একদিন অয়ন বন থেকে কাঠ কুড়াতে গিয়ে দেখল একটা সুন্দর নীল পাখি জালে আটকে আছে। অয়ন দৌড়ে গিয়ে পাখিটাকে মুক্ত করে দিল। নীল পাখি মায়াময় কণ্ঠে বলেন, তুমি আমাকে বাঁচালে, তাই আমি তোমাকে এক উপহার দেব। প্রতিদিন সকালে আমি তোমার ঘরে একটা করে জাদুর বীজ রেখে যাব। যদি সেই বীজ মাটিতে পুঁতে দাও, তা থেকে জন্মাবে এমন ফল যা তোমাকে শুধু খাবারই দেবে না, বরং সুখও এনে দেবে। অয়ন প্রতিদিন বীজ পুঁতত। অল্প সময়েই তার আঙিনায় জন্ম নিল নানা রঙের অদ্ভুত ফল গাছ। কেউ খেলে হাসতে হাসতে আনন্দ পেত, কেউ খেলে শক্তি পেত, কেউ আবার দুঃখ ভুলে যেত। গ্রামের সবাই খুশি হলো। কিন্তু গ্রামের ধনী মানুষ হরিদাস মহাজন লোভে পড়ে গেল। সে অয়নকে বলল, শোন অয়ন, এই জাদুর বীজ আমাকে দিয়ে দাও। আমি এগুলো বিক্রি করে ধনী থেকে আরো ধনী হব। না, এটা বিক্রির জন্য নয়, এটা গ্রামের সবার জন্য, শুধু সুখ ছড়ানোর জন্য। হরিদাস রেগে গিয়ে রাতে চুপি চুপি অয়নের আঙিনায় ঢুকে সব বীজ চুরি করে নিল। কিন্তু সে যখন সেই বীজ নিজের বাগানে পুঁতল, গাছ বেরোলো ঠিকই, কিন্তু গাছে ফলের বদলে হলো কাঁটা আর আগুনের শিখা। পুরো বাগান পুড়ে ছাই হয়ে গেল। হরিদাস ভয় পেয়ে অয়নের কাছে দৌড়ে এলো। আমার লোভের শাস্তি আমি পেয়েছি, আমাকে ক্ষমা করো অয়ন। ভুল করলে যদি মানুষ শুধরে নেয়, সেটাই সবচেয়ে বড় পাওয়া। শেষে নীল পাখি আবার এলো। সে বলল, এই বীজ শুধু সৎ আর দয়ালু হৃদয়ের জন্য। তুমি ঠিক পথ বেছেছ অয়ন। তোমার জন্য সোনাপুরে সুখ শান্তি থাকবে চিরকাল।